যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা ব্যবসায়িক ভিসা নিতে এখন শুধু কাগজপত্র ঠিক থাকলেই হবে না, অনেক আবেদনকারীকে জমা রাখতে হতে পারে সর্বোচ্চ $20,000 পর্যন্ত জামানত। 1 বছরের পরীক্ষামূলক প্রয়োগের পর ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নতুন এই নীতির আওতায় আপাতত বাংলাদেশ, নেপাল ও ভুটান সহ 50টি দেশের নাগরিকরা থাকছেন। তালিকায় ভারতের নাম নেই। যুক্তরাষ্ট্রের দাবি, যেসব দেশের নাগরিকদের মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যাওয়ার প্রবণতা বেশি, তাদের ক্ষেত্রেই এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও দেশ যুক্ত করা হতে পারে। ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত চূড়ান্ত বিধিমালা অনুযায়ী ব্যবসায়িক অর্থাৎ B1 এবং পর্যটন অর্থাৎ B2 ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজন মনে করলে ভিসা ইস্যুর শর্ত হিসেবে সর্বোচ্চ $20,000 পর্যন্ত বন্ড বা জামানত জমা দিতে বলতে পারবেন। 2025 সালে চালু হওয়া পরীক্ষামূলক কর্মসূচিতে $5,000, $10,000 এবং সর্বোচ্চ $15,000 বন্ড নেয়ার সুযোগ ছিল। নতুন নিয়মে $5,000 বিকল্পটি বাদ দেয়া হয়েছে এবং সর্বোচ্চ সীমা বাড়িয়ে $20,000 করা হয়েছে। মার্কিন প্রশাসনের ভাষ্য, এই কর্মসূচি ভিসার শর্ত মানতে আবেদনকারীদের বাধ্য করতে কার্যকর প্রমাণিত হয়েছে এবং বিশেষ করে ভিসার মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থেকে যাওয়ার প্রবণতা কমাতে এই ব্যবস্থা স্থায়ী করা হয়েছে। তবে অভিবাসন এবং মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এই নীতি বৈধ ভ্রমণকারীদের জন্য নতুন আর্থিক বাধা তৈরি করবে। তাদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে শুধু অবৈধ নয়, বৈধ অভিবাসন এবং ভিসা প্রক্রিয়াও ক্রমেই কঠিন হয়ে উঠছে। ভিসা ফি বৃদ্ধি, সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই এবং নতুন বন্ড নীতিকে সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে দেখছেন সমালোচকরা। মুশরিফা নুজাত, ডেইলি সান।